আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হয় আবেদন করতে চাচ্ছেন। সেখানে তো একটা নিজস্ব একটা ফি রয়েছে, পরীক্ষার ফি। সেটা কিভাবে টেলিটক সিম ব্যবহার করে তাদেরকে পেমেন্টটা দিতে হয়, সেটা কিভাবে করতে হয়, কিভাবে আপনারা মেসেজ পাঠাবেন, সম্পূর্ণ দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটা। সো ভিডিওটি লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। পরীক্ষার ফি জমা দিতে হবে, ঠিক আছে? এবং পরীক্ষার ফি কীভাবে জমা দেবেন, আপনার পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য আপনার একটা টেলিটক সিমের প্রয়োজন আছে, ঠিক আছে? তো যাদের টেলিটক সিম নেই তারাও আমার সাথে যোগাযোগ করবেন। আমার টেলিটক সিম আছে, সেখানে কত টাকা পেমেন্ট করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার এই আবেদন করার জন্য আমার আবেদন ফর্মে কিন্তু বা যে সার্কুলারটা ছিল, সার্কুলারটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আবেদন ফর্মে এখানে নিচে উল্লেখ করা আছে যে কত টাকা আমাকে পেমেন্ট করতে হবে। তো এটা কিন্তু আপনার পরীক্ষা আবেদন ফি, বা এটা কিন্তু আপনার অবশ্যই আবেদন ফি, এটা ঠিক আছে? এটা আমি নিচ্ছি না, এটা আপনার আবেদন ফি। এটা আপনাকে টেলিটক সিম ব্যবহার করে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে? আর আমাকে যে 200 টাকা দিচ্ছেন, এটা কিন্তু আমার সার্ভিস। আমি আপনাকে যে হেল্প করছি, আপনার কাজগুলো করে দিচ্ছি, এই জন্য আমাকে সার্ভিসটা দিচ্ছি, সেই জন্য আমাকে 200 টাকা দিচ্ছেন, ঠিক আছে? এখন দেখুন, বলা হয়েছে যে আমি যে আবেদন করতেছি, অর্থাৎ 4 নম্বর ক্রমিক সংখ্যার জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিসের মাধ্যমে চার্জ 12 টাকা সহ অফেরতযোগ্য মোট 112 টাকা আপনাকে 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে। সো এখন আমাদের কাজ কি, আমাদের আবেদন ফর্মটা যদি আমরা একটু ফলো করি, অথবা আমাদের সার্কুলারটা যদি নিচের দিকে দেখি যে কীভাবে আমাকে পেমেন্ট করতে হবে, ফার্স্ট SMS কীভাবে পেটাতে হবে, এই যে কিন্তু দেওয়া আছে। এখন আমি কি করব, এখন আমার যে টেলিটক সিম রয়েছে সেই সিমে আমি এখন টাকা ফ্ল্যাক্সে লোড করব। তো তার জন্য আমি নগদ অ্যাকাউন্টে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি আমার পেমেন্টটা করব, অর্থাৎ আমি ফ্ল্যাক্সিটা নিয়ে নেব, ঠিক আছে? প্রথম আমি ফ্ল্যাক্সি দিয়ে নেব আমার টেলিটক সিমে, ঠিক আছে? তো এখান থেকে আমি 120 টাকা লোড দিব, যেহেতু 118 টাকায় কেটে নেবে, ঠিক আছে? তো এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম, এখানে ট্যাপ করে ধরে রাখলাম। আমার টেলিটক সিমে কিন্তু এটা এখন কী হবে, অটোমেটিক রিচার্জ হয়ে যাবে, ঠিক আছে? আর অনেকে হয়তো বলবেন যে আমার টেলিটক সিম আছে কিনা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে আমার টেলিটক সিম আছে। যাদের নাই তারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে পেমেন্টটাও করে দেবো। সেক্ষেত্রে আপনারা আমাকে অবশ্যই বিকাশে পেমেন্ট করতে হবে, যেহেতু এখানে টাকা পয়সা বিষয় আর কি। তো দেখতে পাচ্ছেন আমার টেলিটক সিমের এটা, আমি এটা কিনেছি, আর এটা আমি পেমেন্ট করে আমি এখন অলরেডি পেমেন্ট করা শেষ। এখন আমি এটা আমার ফোনে ঢুকিয়ে অর্থাৎ এটাকে লাগানোর পরে আমি এখন পেমেন্ট করা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখাচ্ছি আমার টেলিটক সিমের ব্যালেন্সটা কত আছে। তো জাস্ট এখানে আমার টেলিটক সিমের ব্যালেন্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমার মূল ব্যালেন্স থাকতে হবে কিন্তু, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন 124 টাকা আমার মূল ব্যালেন্স রয়েছে। এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি বা আমরা কিভাবে মেসেজ পাঠাবো, তার জন্য আমরা মূলত কী করবো, আমরা মেসেজ অপশানে চলে যাবো। মোবাইলের মেসেজ অপশানে চলে আসবেন। এখানে মেসেজ অপশানে আসার পর এখান থেকে স্টার্ট চ্যাট এই অপশানে ক্লিক করতে পারেন, অথবা আপনারা কী করবেন, আপনার যে নাম্বারটা রয়েছে, আমি যে নাম্বারটার কথা বলেছি, অর্থাৎ এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, তো আমাদের কাছে যে কপিটা রয়েছে সেই কপিটির নিচের দিকে আমরা যদি স্ক্রল করি, এই যে সিগনেচারের নিচে এখানে কিন্তু লেখা আছে যে কীভাবে আমাদেরকে পেমেন্টটা করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট কোড নাম্বারটা রয়েছে 16342, এই নাম্বারে আমাদেরকে মেসেজ করতে হবে। এক্সাম্পল হিসেবে PTD লিখে আমাদেরকে ইউজার নেমটা লিখতে হবে, ঠিক আছে? তো ইউজার নেমটা আমরা কোথায় পাবো, এই যে আমাদের ইউজার আইডি বা ইউজার আইডিটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো ইউজার আইডিটা আমাদেরকে এখান থেকে লিখে নিতে হবে, ঠিক আছে? তো আমরা এটাকে প্রথমে লিখে নিব। তো লিখে নেওয়ার সময় আমরা কী করবো, আগে আমরা মেসেজ অপশন ওপেন করব। এখান থেকে স্টার্ট চ্যাট এই অপশানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করে আমরা যে নাম্বারটা সেভ করে নিতে পারি। তো এই নাম্বারটা আমি আগেও অনেক মেইল বা অনেক পাঠাইছি, দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো পাঠিয়েছি, মেসেজ পাঠিয়েছি, যেগুলো আমি আবেদন করছি অনেকগুলো। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মেসেজ কীভাবে পাঠাবো। মেসেজ পাঠানোর জন্য এখানে টেক্সট অপশানে এখানে ক্লিক করবেন। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে কী লিখতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে। দেখেন, আমরা নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এই যেখানে বলা হচ্ছে যে এক্সাম্পল হিসেবে PTD বড় হাতের এগুলো লিখতে হবে। লেখার পরে আমার ইউজার আইডিটা লিখতে হবে, ঠিক আছে? তো আমি এখানে লিখতেন, এটা স্পেস দিলাম, মানে একটা ফাঁকা ঘর দিলাম। ফাঁকা চিহ্ন দেওয়ার পরে আমাদের যে ইউজার আইডিটা রয়েছে, ইউজার আইডি এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি। তো এটাকে আপনারা কপি করবেন, MKV। তো এটাকে আমি সম্পূর্ণ লিখে নিচ্ছি আগে। বড় হাতের থাকলে বড় হাতের কিন্তু আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো আমি কিন্তু বড় হাতের সব কটা লিখেছি। এরপরে আমরা আরেকটা স্পেস দেবো, লেখার পরে আমরা এখন এটাকে সেন্ড করব। প্রথম এটা হচ্ছে আমাদের ফার্স্ট SMS। তো এটা আমরা যেহেতু লিখেছি, এখন আমাদের ফার্স্ট SMS হিসেবে আমরা এখানে SMS সিন এটাকে ক্লিক করব। এখানে আমাদের যে সিমে টাকা রয়েছে বা সেটা সিমটা ক্লিক করে
দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ফার্স্ট এসএমএস কিন্তু এখান থেকে অটোমেটিক টাকা কেটে নেবে, তার জন্য আমরা সেন্ড অপশনে ক্লিক করে নেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু তারা একটা ফিডব্যাক পাঠিয়েছে। দেখতে পাচ্ছেন ওবায়দুর রহমান পিটিডি, পদের নাম অফিস সহায়ক, ফি 112 টাকা। পিন নাম্বারটা নিশ্চিত করতে টাইপ করুন পিটিডি লিখে ইয়েস লিখে আমরা পিন নাম্বারটা এখন দিতে হবে, ঠিক আছে। তো জাস্ট আমরা এখান থেকে এই কোড নাম্বারটা জাস্ট লিখে দেবো। এখন আমরা কী বলছে যে পিটিডি লিখতে হবে আগে, পিটিডি, এটা লেখার পর একটা স্পেস দেবো, এরপর ইয়েস লিখবো, ওয়াই ই, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই বড় হাতে লিখতে হবে। হ্যাঁ, পিটিডি লিখে ইয়েস লিখলাম, এরপরে আমাদের কোড নাম্বারটা লিখতেছি 8804। তো ওটা আমরা লেখার পরে কী করবো, আবার পুনরায় সেন্ড করব, ঠিক আছে। প্রত্যেকটা এসএমএসের কারণে কিন্তু আমাকে চার্জ করা হচ্ছে, ঠিক আছে। তো এটা প্রায় 3 টাকা 4 টাকা মতন চার্জ করে প্রত্যেকটা মেসেজের কারণে, ঠিক আছে। তো এর জন্য আমাকে এক্সট্রা এখান থেকে কিন্তু কেটে নিচ্ছে 112 টাকার পরেও আমার কাছে কিন্তু এখনও প্রায় 8 টাকা মতো কেটে নিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা তারা কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছে, অভিনন্দন ওবায়দুর রহমান, এর মাধ্যমে পিটিভি অফিস সহায়কের জন্য পেমেন্ট সম্পন্ন হয়েছে। আমার ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড নাম্বার এখানে দিয়ে দিয়েছে এবং অন্যান্য চাকরির জন্য এখানে আবারও ভিজিট করতে বলছে টেলিটকে, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু আপনাদের চাকরি আবেদনের যে টেলিটকের মাধ্যমে আপনারা টেলিটক সিম ব্যবহার করে অতি সহজে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এবং যারা না পারবেন আমার সাথে যোগাযোগ করবেন। আমার যেহেতু সিম রয়েছে, যেহেতু একটা সিম প্রায় 200-250 টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আমার সাথে যোগাযোগ করলে জাস্ট পেমেন্ট খরচটা দিয়ে দেবেন। আর আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন আমার এখানে আর এক্সট্রা কোনো সার্ভিসেস আমার দিতে হবে না, যদিও আপনারা এক খরচে আমার সাথে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আর একবারই যোগাযোগ করবেন বা একবারে আমার কাছে হেল্পলাইন নেবেন, বা একবার যদি সাপোর্ট নিয়ে থাকেন তাহলে অবশ্যই নেক্সট টাইমে আপনাদেরকে সাথেই থাকার চেষ্টা করবো। আর আপনারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বা আমাদের চ্যানেলের সদস্য হিসেবে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সটে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও আসতেছে। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো নতুন একটা টপিকস নিয়ে।